আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। আমি এডুকেশন কাউন্সিলর রত্ন কুমার মন্ডল। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি যে গভর্নমেন্ট কলেজ কিন্তু নতুন কিছু পাইপলাইনে নেই, অর্থাৎ নতুন গভর্নমেন্ট কলেজ ওয়েস্ট বেঙ্গলের কেউ অ্যাপ্লাই করেনি এনএমসির কাছে এই বছর পারমিশনের জন্য, অর্থাৎ নতুন গভর্নমেন্ট কলেজ খুলছে না। এক্সিস্টিং কিছু গভর্নমেন্ট কলেজে সিট ইনক্রিমেন্ট করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রাইভেট কলেজ কিন্তু নতুন কলেজ খোলার জন্য আবেদন করেছে এনএমসির কাছে। এর মধ্যে কতগুলি পারমিশন পাবে আমরা জানি না, তবে এটা একটা অবশ্যই আসার কথা। কারণ যারা আর কি স্টেট কোটার জন্য সিট খোঁজেন আর কি, 25 lakhs এর মধ্যে পড়তে চান, পড়াশোনা কমপ্লিট করতে চান, তাদের জন্য একটা আশার আলো যে অনেকগুলি কলেজ যদি ওপেন হয় প্রাইভেটে, তার কিন্তু 33% সিট আমরা স্টেট কোটায় পেয়ে যাব। কোন কোন জেলায় কিরম কি কলেজ আবেদন করেছে তার বিস্তারিত আমরা এই ভিডিওতে জানাবো। প্রথমত হচ্ছে পুরুলিয়ার একটি কলেজ, পুরুলিয়া থেকে একটি প্রাইভেট কলেজ আবেদন করেছে এনএমসির কাছে পারমিশনের জন্য। দেখা যাক সেটি আবেদন গৃহীত হয়েছে, অবশ্যই দেখা যাক পারমিশন পায় কিনা। তারপর হচ্ছে আপনারা জানেন যে আইআইটি খড়গপুর কিন্তু একটা নিজস্ব মেডিকেল কলেজ তৈরি করেছে, তারাও পারমিশনের জন্য আবেদন করেছে। এটা অচিরেই পারমিশন পেয়েও যাবে। সেটি হচ্ছে বিসি রয় মাল্টি স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টার নামে, খড়গপুরে আইআইটি ক্যাম্পাসের বাইরেই সংলগ্ন এলাকায়। তো এটি হলো সেকেন্ড মেডিকেল কলেজ যারা আবেদন করেছে। এছাড়া আমরা অশোকনগরে পাচ্ছি, নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে অশোকনগরে একটি গ্রুপ আছে, তারাও কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ ওপেন করার জন্য এনএমসির কাছে অ্যাপ্লিকেশন জমা করেছে। এছাড়া পূর্ব বর্ধমানেরও একটি কলেজ আছে। আমরা জানি দুর্গাপুরে অলরেডি আমাদের 3টে কলেজ আছে প্রাইভেট, তার কাছাকাছি পূর্ব বর্ধমানে কিন্তু একটি গ্রুপের পক্ষ থেকে আবেদন করা হয়েছে এনএমসির কাছে। এছাড়া আমাদের কলকাতা সংলগ্ন এলাকায় আমরা জানি কলেজের অবস্থা খুবই খারাপ, মানে খুব বেশি নেই। কেপিসির পর আমাদের ছিল জগন্নাথ গুপ্তা বজবজ, এটাই নিয়ারেস্ট। পরবর্তীকালে আমরা দেখেছি যে সাঁতরাগাছিতে জেএস গ্রুপের যে কলেজটি খুলেছে সেটি তুলনামূলক আরো একটু কলকাতার নিয়ারেস্ট। তো এটা কলকাতার বেশ কাছাকাছি একটি আবেদন জমা পড়েছে, সেটা হচ্ছে নিউ টাউনে। নিউ টাউন কলকাতায় একটি গ্রুপ কিন্তু মেডিকেল কলেজ খোলার জন্য এই বছরই 2024 সেশনের পারমিশনের জন্য আবেদন করেছে। দেখা যাক সেটা কি দাঁড়ায়। এছাড়া রানাঘাটের একটি কলেজ, রানাঘাটে মানে নদিয়া ডিস্ট্রিক্টে আমরা জানি আগেরবার অনেক টালবাহানার পর জিএমএন কলেজটা কাউন্সিলিং এ প্রবেশ করেছিল। তো ওই রাজ্যে নদিয়া, ওই জেলাতে নদিয়াতেই আমাদের কিন্তু একটা কলেজ আবেদন করেছে রানাঘাট। এবং আরেকটি কলেজ নদিয়ার কৃষ্ণনগরে একটি কলেজ, তারাও কিন্তু আবেদন করেছে নতুন কলেজের জন্য। অর্থাৎ বেশ অনেকগুলি প্রাইভেট কলেজের আবেদন কিন্তু এনএমসির কাছে জমা পড়েছে। এবং একটি রঘুনাথগঞ্জ, সম্ভবত এটা মুর্শিদাবাদের একটি গ্রুপ থেকে আবেদন করা হয়েছে প্রাইভেট কলেজের পারমিশনের জন্য। আমরা দেখতে পেলাম যে মোটামুটি 8টি গ্রুপের তরফ থেকে কিন্তু প্রাইভেট কলেজ খোলার জন্য ওয়েস্ট বেঙ্গলে আবেদন করা হয়েছে। এটা এক ধরনের রেকর্ড। আজ অব্দি আমরা 9টি কলেজ আমাদের প্রাইভেট ওভারঅল আছে আজ অব্দি, কিন্তু একটি বছরে মোট 8টি আবেদন জমা পড়া একটা রেকর্ড বলা চলে। অন্যান্য রাজ্যে কিন্তু আমরা দেখেছি গভর্নমেন্ট কলেজ অনেক পাইপলাইনে আছে, পারমিশনের জন্য ওয়েট করছে, কিন্তু আমাদের রাজ্যে একমাত্র দেখা গেল গভর্নমেন্ট কলেজ কেউ নেই নতুন, অনলি প্রাইভেট কলেজ 8টা মতো আবেদন জমা পড়েছে। সেই জায়গা থেকে বেশ কিছু পারমিশন তো আশা করি পাবে। কত সিটের পারমিশন পায় এবং কটি কলেজের পারমিশন পায় আমাদের সেদিকে নজর থাকবে, আমরা কিন্তু আপনাকে আপডেট দেব। কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা সতর্ক বাণীও শুনিয়ে রাখি। আগে যখন আমরা এমসিআই কে দেখতাম অনেক স্ক্রুটিনির পর একটা কলেজকে অ্যাপ্রুভাল দিত, এখন কিন্তু আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে কলেজ ইনফ্রাস্ট্রাকচার অর্ধেক হয়েছে, তার মধ্যেও কিন্তু তারা পারমিশন পেয়ে যাচ্ছে। জানি না কি তাদের পলিসি, গভর্নমেন্টের কি স্ট্র্যাটেজি এমবিএ সিট বাড়াবার জন্য, যারা জানাজানো প্রকারণে কিন্তু পারমিশন দিতেই থাকছে বিভিন্ন গ্রুপকে যারা আবেদন করছে। তো এখানে কতটা পারমিশন পাবে আমি জানি না, তবে একটা বিষয় সতর্ক থাকতেই হবে আমাদের যে কোনো কলেজে সুযোগ পেলেই মাথা গলিয়ে দেওয়া কিন্তু ঠিক হবে না। আমরা যদি ধরুন কোনো কলেজ অফার করছে যে একটু 2-5 লাখ টাকা কমে আপনাকে ম্যানেজমেন্ট কোটা সিট অফার করছে, তার মানেই যে সেই কলেজে আমি জয়েন করে যাব, এটা কিন্তু ঠিক হবে না। ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে একটু খবর না নিয়ে একদম নতুন কলেজে মাথা গলানোটা কিন্তু মূর্খামি হবে, কারণ এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স। যদি শিখতে না পারে তাহলে কিন্তু আপনার এতগুলি কষ্টার্জিত টাকা জলে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেই জায়গা থেকে যেগুলো রিনাউন্ড গ্রুপ
আমরা জানি প্র্যাকটিক্যাল ভালো হয় এবং পেশেন্ট ফ্লো আছে, একটু টাকা বেশি হলেও আমরা কিন্তু প্রেফার করব সেই কলেজেই ভর্তি করানোর জন্য। কারণ বিটেক এর ক্ষেত্রেও আমরা দেখি যাদের প্লেসমেন্ট ভালো, ইনফ্রাস্ট্রাকচার ভালো, একটু বেশি ফিস দিয়েও আমরা কিন্তু সেখানে প্রেফার করি, কারণ আপনার টাকাটা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা দেখি আমরা যে এত টাকা ইনভেস্ট করছেন তার রিটার্নটা কি আছে। মানে সিমিলারলি একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স যেটা শিখে পরবর্তীকালে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা যে কোনো ইনফ্রাস্ট্রাকচার আধা আধুরা আছে এরকম একটা কোনো কলেজে ঢুকে গেলে কতদূর কি শিক্ষা পাবে আপনার সন্তান, সেক্ষেত্রে কিন্তু একটু ডাউট থেকেই যায়। তো অর্থাৎ আমি বলবো যে আপনি একটু স্ক্রুটিনাইজ করে, একটু বিচার করে কলেজটাকে দেখে শুনেই স্টুডেন্টকে ভর্তি হওয়ার জন্য বা আপনারা এগোন। আমাদের সাহায্য নিলে আমরা অবশ্যই আপনাকে গাইড করব কোন কলেজে ইনফ্রাস্ট্রাকচার ভালো বা কমিটমেন্টের দাম আছে কিনা, কারণ অনেক রকম ফিজ রিলেটেড সমস্যাও চলে আর কি। যাই হোক, এটা একটা পজিটিভ, এটা আশার আলো অবশ্যই যে এতগুলি কলেজ যখন আবেদন করেছে তার অনেকগুলি স্টেট কোটার সিট আমরা পাচ্ছি, এবং যারা ম্যানেজমেন্ট কোটা একটু কম পয়সায় পড়তে চাইছে নতুন কলেজে তারা হয়তো সেই সুযোগটাও পাবে। তো ওভারঅল কিন্তু এটা একটা পজিটিভ নিউজ যে গভর্নমেন্ট না হোক অন্তত প্রাইভেট কলেজ 8টি খুলছে, সরি 8টি আবেদন জমা পড়েছে, কিছু না কিছু এর মধ্যে খুলবে। এর পরবর্তী ভিডিওতে আমরা জানাবো যে এক্সিস্টিং প্রাইভেট কলেজে কারা কারা সিট ইনক্রিমেন্টের জন্য আবেদন করেছে। সেগুলোতে ভর্তি হওয়াটা বাঞ্ছনীয়, কারণ এক্সিস্টিং মানে তাদের একটা সুনাম মার্কেটে অন্তত আছে, যে কিছু ছাত্র সেখান থেকে পড়ে বেরিয়েছে, তাদের খোঁজ খবরও আপনারা নিতে পারবেন। সেই জায়গা থেকে পরবর্তী ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যে আপনারা কোন কোন কলেজ সিট ইনক্রিমেন্টের জন্য আবেদন করেছে, সেটা কিন্তু আপনারা নেক্সট ভিডিওতে পাবেন। নজর থাকুক আপনাদের টিসিবি এডু গাইডে, আমরা কিন্তু পরপর আপনাদের এমবিবিএস রিলেটেড ইনফরমেশন দিতে থাকবো। নমস্কার।